অলওয়েজ ফোন নিয়ে থাকো। তো বইটা যে কিনছো পড়োসই তো না। আরে সবসময় কি বই পড়া হয় নাকি? মোবাইলও মাঝে মাঝে পড়তে হয় নেটে। তাই? তাহলে বাপের কষ্টের টাকা দিয়ে বই কেন কিনছ? হ্যাঁ, ওইটা তো অপশনাল, বুঝছো না? যখন এটা পড়তে ইচ্ছা না করে তখন ওইটা পড়ি। আচ্ছা, মা কি খেপে আছে আমার উপর? তা তো একটু খেপবেই। তুমি না বলে চলে গেছো, কাউকে কিছু না জানা খেপবে না? কি করবো বল, আমি কি ছোট বাচ্চা নাকি সব জায়গায় যে বলে যেতে হবে? আর আমি তো উল্টা পাল্টা কোথাও যাই নাই। আমাদের আজিজ ভাইয়ের বাসায় গেছিলাম, তাই না? তারপরও অ্যাটলিস্ট আম্মুকে ইনফর্ম করে যেত, তাহলে এত কিছু হইতো না। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার ট্রিপ কেমন ছিল সেটা বলো। অসাম ছিল, অসাম। কি যে মজা করছি তুই বিশ্বাসই করতে পারবি না। আরে গ্রামের প্রকৃতি, গ্রামের বাতাস এত এত ফ্রেশ, এত সুন্দর। ওফ, আমি এত সুন্দর সুন্দর ছবি তুলছি, আমার ক্যামেরায় দেখি সুন্দর করে, ঠিক আছে? আর আজিজ ভাই খুবই ভালো একটা মানুষ, সত্যি কথা। ওনার বাসায় না গেলে মনে হয় বুঝতামই না। আর ওনার বউটাও ভালো, একটু জাস্ট একটু মেজাজ একটু খিটখিটে আর কি। ও, আজিজ ভাই একটা বন্ধু আছে দেলোয়ার ভাই, এত সহজ সরল, এত ভালো, অলওয়েজ মুখে একটা হাসি লেগে থাকে, বুঝছো? আর কেমন জানি কথা বলে, আমি তো তার ছবিও তুলে দিছি, সেটা কি খুশি, কেমন ঢাকায় আসবে, বুঝছো? আইসা ফোন দিবে। শাকিল প্রথম দিকে যাইতে চায় না, পরে গেছে, মজা, আল্লাহ মজা তো পাইছে, ওগুলো প্রেমে পড়ে গেছে একটা মেয়ে, জানোস? সিরিয়াসলি? হ্যাঁ। ও, তুমি আবার পড়ো নাই তো? আমিও পড়ছি। কার প্রেমে পড়ছো? প্রকৃতি, সুন্দর সুন্দর ছবি। উঠি আমি, যাই। যাচ্ছো? আচ্ছা শোন না, তুই একটা কাজ করিস, একটু আম্মুরে, তুই তো আব্বুর সাথে ক্লোজ, একটু একটু বুঝায় বলিস। ও বুঝছি। আচ্ছা ঠিক আছে, যাও, টেনশন নিও না, সব ওকে করে দেবো। মোবাইলটা নিয়ে গেল। এই দে, যা। করতে হয়।